10 বছর আগে মাকে মারধর করা হয়েছিল, আর 10 বছর ধরে রাস্তায় ঘুরে ঘুরে খুঁজে শেষ পর্যন্ত অভিযুক্তকে জানে শেষ করে দিল ছেলে। মাকে মারধরের প্রতিশোধ নিল অভিযুক্তকে জানে শেষ করেই। ঘটনাটি শুনলে মনে হবে যেন বলিউডের কোনো সিনেমার স্ক্রিপ্ট, কিন্তু এটা কোনো রূপলী পর্দার চিত্রনাট্য নয়, এটা বাস্তবেই ঘটেছে। তবে এভাবে মাকে মারধরের প্রতিশোধ নিতে গিয়ে একজন অভিযুক্তকে এভাবে জানে শেষ করার ঘটনা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন এভাবে আইনকে নিজের হাতে তুলে নিতে পারেন কিনা তা নিয়েও বলতে শুরু করেছেন নেটিজেনরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ে। সম্প্রতি লখনউয়ের বাসিন্দা পেশায় ডাব বিক্রেতা মনোজের অস্বাভাবিক মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় মনোজকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় সিসিটিভিতে দেখা যায় প্রতিদিনের মতোই ডাব বিক্রি করে রাতে ঠেলা নিয়ে বাড়ি ফিরছিলেন মনোজ। বিহারের রাস্তায় পৌঁছলে হঠাৎই তাকে ধরে কয়েকজন যুবক ঘিরে ফেলে। এরপরই মনোজকে মারধর শুরু করে ওই যুবকরা। মাথায় লোহার রড দিয়েও আঘাত করা হয়। এরপর শুরু হয় গুরুতর জখম অবস্থায় মনোজকে হাসপাতালে নিয়ে যাওয়ার তড়িঘড়ি, যদিও তারা ওই মনোজকে রাস্তাতেই ফেলে রেখে গেছিল। মনোজকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এদিকে এই রহস্য মৃত্যুর তদন্তে নেমে ধন্দে পড়ে যায় পুলিশও। সেভাবে কোনো ক্লু বা প্রমাণ ছাড়েনি দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে একটা দুষ্কৃতীরা দলবদ্ধভাবে এসে এই ঘটনা ঘটিয়েছে এটাই মনে হচ্ছিল। এদিকে এই ঘটনায় যে মূল অভিযুক্ত সেই সোনু কাশ্যপ, তার কিভাবে খোঁজ পাওয়া গেল এবারে সেই দিকেই আসি। এই মারধরের পর পূর্ব প্রতিশ্রুতি মতো এই কাজে তাকে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য বন্ধুদের পার্টি দেয় সোনু। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে কয়েকজন। আর এই সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়াই হলো কাল। পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি থেকে পাওয়া একজনের টি শার্টের সঙ্গে মিল খুঁজে পায় ওই পার্টিতে থাকা এক যুবকের। এরপরই ওই যুবকের সোশ্যাল মিডিয়া দেখে তাকে খুঁজে বের করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করায় বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর জানে শেষ করে দেওয়ার প্লট। এরপরই মূল অভিযুক্ত সোনু কাশ্যপ সহ তার আরও 4 জন বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল কমলা রঙের শয়তানের ছাপা টি শার্ট পরা এক যুবক পালিয়ে যাচ্ছে। পুলিশ সোশ্যাল মিডিয়ায় একজনের প্রোফাইলে একই টি শার্ট পরা একজনকে খুঁজে পায়। পুলিশ এই টি শার্টটি সূত্র হিসেবে ব্যবহার করে অভিযুক্তের কাছে পৌঁছায় এবং তারপর জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রধান অভিযুক্ত সোনু স্বীকার করেছে যে মনোজ 2015 সালে তার মাকে মারধর করেছিল। তারপর থেকে সে প্রতিশোধ নিতে চেয়েছিল। মাহি মেডিকেলের কাছে মনোজের একটি গাড়ি আছে জানতে পেরেই সে তার বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে। প্রথমে সে পার্টির অজুহাত তৈরি করে এবং তারপর মনোজকে জানে শেষ করার পরিকল্পনা করে। ডিসিপি এ বিষয়ে কি জানিয়েছেন, কি ব্রিফ দিয়েছেন শোনাবো আপনাদের। वादी है रमाकांत, इनके पुत्र के साथ कुछ लड़कों ने मारपीट करी थी, जिसके बाद इलाज के दौरान उसकी मृत्यु हो गई थी। इस घटना का संज्ञान लेके थाना इंदिरा नगर में 117 धाराओं में अभियोग पंजीकृत किया गया था। ये ब्लाइंड मर्डर था, इसमें अभियुक्त अज्ञात थे और कोई इस तरह की रंजिश भी नहीं निकल के आ रही थी। इसमें एसीपी गाजीपुर और इंस्पेक्टर इंदिरा नगर की टीम ने लगातार प्रयास करे। मौके की फुटेजेस देखी गई। कुछ लोग संदिग्ध थे, कुछ लोगों के परिजनों ने भी आरोप लगाया था। उनसे बड़े बृहद तरीके से पूछताछ करी गई। फिर भी जब चीजें नहीं क्लियर हुई तो लोकल मुखबिर लगाए गए थे इनके द्वारा, जिनके इशारे पे कुछ संदिग्ध व्यक्तियों को आइडेंटिफाई किया गया। जब उनसे सख्ती से पूछताछ करी गई तो उनके द्वारा बताया गया कि इसमें जो लड़के पकड़े गए हैं 5, इसमें जो मुख्य अभियुक्त है अनूप कुमार और सोनू कश्यप, इसका विवाद मृतक मनोज और उसके परिवार से था। सन 2015 में ये लोग एक ही किराए के घर में आसपास में रहते थे, जहां पे एक लड़ाई झगड़े का प्रकरण हुआ था, जिसमें मृतक मनोज के परिवार द्वारा मुख्य अभियुक्त अनूप की माताजी के साथ मारपीट करी गई थी, जिसमें एक तब एनसीआर लिखी गई थी। और मारपीट और झगड़े के बाद ये जो मृतक है मनोज, इसका परिवार वहां से मकान खाली करके चला गया था। उस घटना से ये बहुत ही कुंठित था। 10 वर्ष बाद जब इसको पता चला कि ये लड़का यहाँ पे मुंशी पुलिया के पास ठेला लगा के नारियल पानी बेचता है, इसने अपने साथियों को बुलाया और इनके साथियों ने बैठ के मुंशी पुलिया पे शराब पी। शराब के नशे में इन्होंने ये सुयोजित तरीके से एक प्लानिंग बनाई पूरी कि इस तरह से इसके साथ मारपीट करेंगे। एक लोहे की रॉड लाई गई
और इसको लड़के को सुनसान में जब ये जा रहा था वहां पे जाके इसके साथ लोहे की डॉट से मारपीट करी गई और मारपीट करके इसको वहीं छोड़ दिया गया, जहां बाद में इसकी मृत्यु हो गई थी। इसमें 5 अभियुक्त जिनके नाम सनी कश्यप, सलामू, अनूप कुमार, रंजीत कुमार और रहमत अली हैं, इनको पुलिस द्वारा गिरफ्तार कर लिया गया है। इनके कब्जे से घटना में प्रयुक्त मोटरसाइकिल तथा आला कतल जो लोहे की रॉड है वो बरामद करी गई है और इनको भी न्यायिक अभिरक्षा में भेजा जा रहा है, अन्य कार्रवाई चल। এই ঘটনা পুরো একদম বলিউড সিনেমা স্ক্রিপ্টকে মনে করিয়ে দিচ্ছে। মনোজ কুমার যিনি ডাব বিক্রি করেন তাকে জানে শেষ করে ফেললো কয়েকজন বন্ধু মিলে তাকে শেষ করে দিল, কিন্তু এই ঘটনার ক্লু পুলিশ কোনো রকমভাবে পাচ্ছিল না। কিভাবে এই ঘটনা ঘটলো, কেন এই রকম পরিকল্পনা করা হলো? প্রাথমিকভাবে তো এটাই মনে করা হচ্ছিল যে ওই ব্যবসায়ীর কাছ থেকে, যেহেতু ডাবের ব্যবসা করেন, তার থেকে টাকা পয়সা এঁটে নেওয়ার একটা ধান্দা করা হচ্ছিল, সেই কারণে তাকে মারধর করে পালিয়ে যায়। মেরে ফেলা কোনোভাবেই উদ্দেশ্য ছিল না। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টই হয়ে গেল কাল। সোনু কাশ্যপ যে তার মায়ের অসম্মানের বদলা নেওয়ার জন্য এই প্ল্যান করেছিল, সে তার বন্ধুদের নিয়ে একটি পার্টি দেয়। তার কারণ তার বন্ধুরা এই কাজে তাকে সাহায্য করেছিল এবং সেই পার্টিতে একটি টি শার্টের কালার, সেটা দেখেই ক্লু কিন্তু সামনে চলে আসে। পুলিশ অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয়। এই ধরনের ঘটনা সামাজিক যে অবক্ষয়, সেই অবক্ষয়ের দিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রথমত একজন মহিলাকে মারধর করা, তার অসম্মান করা, এটা একজন পুরুষের পক্ষে কোনোভাবেই উচিত হয়নি বা অনুচিত কাজ। যে মহিলাকে তিনি জানেন না, যে মহিলাকে তিনি চেনেন না, সেই মহিলাকে এরকমভাবে তিনি অসম্মান করবেন, এটাও যেরকম ঠিক নয়, ঠিক সেরকম মায়ের অসম্মানের বদলা নেওয়ার জন্য এই মনোজকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এটাও তো কোনোভাবে ঠিক নয়, এটাও তো কোনো যুক্তিযুক্ত কাজ নয় যেটা এই সোনু কাশ্যপ করেছে। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো আমাদের সমাজের যে বিকৃত একটা রূপ, আমাদের সমাজের যে বিকৃতি, সেই বিকৃতিকেই কিন্তু আরও একবার করে সামনে আনছে। আপনারা প্রত্যেক দ্বিতীয় দিন দেখতে পাচ্ছেন যে কিছু না কিছু এরকম ঘটনা ঘটছে। কোথাও দেখা যাচ্ছে যে হানিমুনে গিয়ে ওয়াইফ তার হাজব্যান্ডকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে, তার প্রেমিক এবং তার বন্ধুদের সঙ্গে নিয়ে তার হাজব্যান্ডকে শেষ করার প্ল্যান করছে। আবার কোথাও আপনারা দেখতে পাচ্ছেন যে হাজব্যান্ডের বা ওয়াইফের যে পরকীয়া, সেই পরকীয়া জেনে যাওয়ার ভয়ে বা সেই পরকীয়া সামনে চলে আসার জেরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা এবং পরিণতি হচ্ছে কারোর না কারোর জীবন চলে যাওয়া। এই ধরনের ঘটনা আমাদের সমাজে বেড়ে চলেছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে এবং অবশ্যই একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পান হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে।